একটা প্রজেক্ট ধরেন, একটা প্রজেক্ট মের্সিডিজ লাইন, একটা মাত্র প্রজেক্ট। এখন এর বাইরেও আরো কিছু সেক্টর আছে, সেগমেন্টস আছে, প্রজেক্টস আছে যেটা আমরা করতে পারি। তো এই বিষয় আশয়গুলো আপনাদের মাঝ থেকে উঠে আসা উচিত। আমার মাথাতেও আছে কি কি করা যেতে পারে না যেতে পারে, কারণ টেকনোলজি শুধুমাত্র একটা জায়গাতে সীমাবদ্ধ না। টেকনোলজি পড়াশোনা, খেলাধুলা, দেন বিজনেস, তারপর আরো বহু জায়গায় ছড়ায় গেছে। তো আমরা কিভাবে আপগ্রেড করতে পারি এই বিষয়ে আশয়গুলো আপনাদের মাঝ থেকে উঠে আসা উচিত। আর এই বিষয়গুলোর প্র্যাকটিস গুলো কন্টিনিউ রাখলে কি হবে, এই যে আমার ফ্রেন্ড বলে গেল যে প্রাথমিক অবস্থাতে খুব জজবা থাকে, হ্যাঁ খুবই ইন্টারেস্ট থাকে, আর কদিন বাদে ইন্টারেস্টটা আস্তে করে দম করে গায়েব হয়ে যায়, কমে যায়। তো ইন্টারেস্টের জায়গাটা যেন থাকে এবং সবার ইন্টারেস্টের যে জায়গা ওই অনুযায়ী যেন পার্টিসিপেট করতে পারে। ধরেন এই প্রজেক্টটা হচ্ছে আমাদের মের্সিডিজ লার্ন, এটা মূলত হচ্ছে বলা চলে একটা লার্নিং প্ল্যাটফর্ম। এখন এডুকেশনাল লার্নিং হইতে পারে, স্কিল লার্নিং হইতে পারে এবং এক্সেট্রা। সো এরকম আরো কিছু আমাদের সেক্টর দরকার যেটা নিয়ে আমি ধরেন পার্সোনালি এই এর সাথে কাজ করতে খুব একটা ইন্টারেস্টেড না, এটা বলতেছি আর কি উদাহরণস্বরূপ, এটার সাথে ইন্টারেস্টেড না বা এটার সাথে আমি ফ্যামিলিয়ার না। তো সেই ক্ষেত্রে কি আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না? কারণ শুধু যে আমরা এডুকেশনাল সেক্টর নিয়ে কাজ করতেছি এই না, আমাদের এই যে একটু আগে খেতে খেতে ভাইয়ের সাথে শেয়ার করেছি যে ঢাকা শহরে টেলিমার্কেটিং বিষয়টা খুবই ছড়ায় গেছে, একদম খুবই ভালো একটা বিজনেস। টেলিমার্কেটিংটা অ্যাকচুয়ালি আমাদের এশিয়া বা ইস্টার্ন কান্ট্রিতে চলে না খুব একটা বেশি, ওয়েস্টেই চলে বেশি। এন্ড টেলিমার্কেটিং বিষয়টা হচ্ছে ফোন কলের মাধ্যমে আপনি হচ্ছে বিভিন্ন সরকারি, বেসরকারি বা হাউস হোল্ড রিলেটেড বিভিন্ন বিষয় আসে জাস্ট ফোন কলের মাধ্যমে আপনাকে সার্ভিসগুলো প্রোভাইড করা। তো এটা ওদের কাছে খুবই ইজি, কিন্তু বাংলাদেশে এই প্রচলনটা হয় নাই। তো আমি বাংলাদেশের প্রচলনটাও করতে চাই এবং পাশাপাশি বাংলাদেশের প্রচলনটা করতে আসলে অনেক হ্যাসেল করতে হবে, এটা মুখে যতটা বলা সহজ ততটা করে দেখা কঠিন। তো যাই হোক, আমি আসলে করতে যাচ্ছি এই যে ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক যে এই যে বিজনেস গুলো, আমি এটা একটা সেক্টরের কথা বলছি শুধু, যে টেলিমার্কেটিং বিজনেসটা শুধুমাত্র যে টেলিমার্কেটিং আছে এই না। বর্তমান বিশ্বের সব থেকে বেশি রেভিনিউ, সব থেকে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে গেমিং ইন্ডাস্ট্রি। গেমিং ইন্ডাস্ট্রি পুরোটা ডিপেন্ড করে হচ্ছে আইটি সেক্টরের উপরে। মানে আপনারা বলতে পারেন, কম্পারিজন দিতে পারেন যে এই ইন্ডাস্ট্রি এটার থেকে বড়। আমি আপনাকে ভুল করতে পারবো যে বর্তমানে স্পোর্টস গেমিং ইন্ডাস্ট্রি পৃথিবীতে সব থেকে বেশি রেভিনিউ অর্জন করছে এবং সেই সেক্টরটাতে বাংলাদেশ, এটা আসলে বাংলাদেশের মানুষের ব্যর্থতা না, এটা ব্যর্থতা বলবো আমি পূর্ববর্তী গভর্নমেন্টে, যে তারা এত ইনোভেটিভ একটা সেক্টরকে গলা চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে দাবায় রাখছিল এতদিন, উঠতে দেয়নি। কারণ তাদের কাছে এটা হয়তো মনে হইতো যে গ্যাম্বলিং বা সহজ বাংলা ভাষায় জুয়া এই টাইপের বিষয় আসলে ছিল ওদের চিন্তাধারা, কিন্তু অ্যাকচুয়ালি এটা এরকম না। প্রফেশনালি যখন একটা স্পোর্টসম্যান খেলতে পারে ফুটবল, ক্রিকেট, আদার্স খেলাধুলা, তো প্রফেশনালি একজন মানুষ প্রত্যেকটা আলাদা আলাদা গেমিং প্ল্যাটফর্মেও খেলতে পারে, তারা পেইড থাকে এবং তাদের পেমেন্ট তুলনামূলক যারা অফলাইন খেলাধুলা করে তাদের থেকে বেশি হয় এবং যে তাদের যে টুর্নামেন্টস হয়, আদার্স হয়, তো সেগুলাতেও প্রাইজ মানি তুলনামূলক বেশি থাকে। তো ইয়াং জেনারেশন যেহেতু এই দিকেই ঝুঁকতেছে টেকনোলজির দিকে, শুধু যে সবাই যে গেম খেলে এবং এমন না, এই ফ্রিল্যান্সিং, দেন হচ্ছে এডুকেশনাল টেকনোলজি, ব্লগিং, দেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনেকেই আছে। তো এরা তো অ্যাকচুয়ালি দিন শেষে টেকনোলজির দিকেই ঝুঁকতেছে। তো আমাদেরকে এই সেক্টরগুলোকে ওপেন করে দেওয়া উচিত। এখন এই সেক্টরগুলোকে আইডেন্টিফাই বা এই সেক্টরগুলোকে নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি এই বিষয়ে আসলে আপনাদের মাঝের থেকে উঠে আসা উচিত। কারণ হয়তো আমরাও দিতে পারি, কিন্তু আপনাদের মাঝের থেকে পার্টিসিপেশন থাকলে কি হবে, আপনাদের একটা ইন্টারেস্ট থাকবে যে এই কথাটা আমি বলেছিলাম। তো
আপনি পরবর্তীতে আরো ইগারলি কাজ করতে চাবেন। আমারও অবশ্যই ইন্টারেস্ট থাকবে, সেই জন্য বলতেছি এই প্র্যাকটিস গুলো নিজেদের মধ্যে ধরে রাখা উচিত। কারণ ইন্টেলিজেন্ট রংপুর যে শুধু এডুকেশনাল টেকনোলজির জন্য তা না, ইন্টেলিজেন্ট রংপুর হবে টোটাল উত্তরবঙ্গের টোটাল আইটি সেক্টর। এবং একটু আগে ভাই একটা কথা বলেছিল যে আমাদের একটা নিউজ পেপারের কথা, আমাদের হ্যাঁ মোটামুটি এরকম একটা প্ল্যান আছে যে আমরা এরকম একটা উত্তরবঙ্গের স্পেশালাইজড উত্তরবঙ্গের একদম ফুলি ফ্রেশ ট্রান্সপারেন্ট নিউজ যেখান থেকে প্রচার হবে এরকম একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো। তো দোয়া করবেন যাতে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি এবং আইডিয়া দেবেন যখনই ফ্লোর পাচ্ছেন, চেষ্টা করবেন যে ভাই আপনাদের এই কাজটা এইভাবে না করে এইভাবে, সমস্যা নেই, আপনি ছোট হইতেই পারেন, তার মানে এই না যে আপনার জ্ঞানের পরিধি ছোট। এটা 2024-এ এসে বয়স ছোট দেখে ক্যাপাবিলিটি এটা কখনো মানা যায় না। সো আসেন আপনাদের মতামত শেয়ার করেন এবং এই তো থ্যাংক ইউ।